সংস্কার করেন, কিছু ক্ষেত্রে সংস্কার করেন। আপনারা ভাতা খাবেন, আপনারা ছেলে মেয়ের চাকরি করবেন, এখন নাতিপুতি নিয়েও শুরু করছেন। আর আমরা এগুলা নিয়ে বলতে গেলে, আমরা সাধারণ শিক্ষার্থী বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার। এখন আমরা কি করবো? আমাদের দাদা দাদি মুক্তিযুদ্ধের আগে মরে গেছে, বাপগুলা ছিল ছোট ছোট গেদা, আমাদের তো কিছু করার নেই। এই জন্য এখন আমরা যুদ্ধে নামছি, ভবিষ্যতে আমাদের ছেলে পেলে যেন কোটা পায়। আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবার কাছে। আচ্ছা, আমরা যেমনটি জানি যে কোটা না মেধা এটা একটি জাতীয় স্লোগান হয়েছে, তো এখন আপনারা চাচ্ছেন যে সরকার কি পদক্ষেপ নেবে? সরকার আর সরকারের কিছু মিডিয়া যুক্তি দেখাচ্ছে যে ভাইভাতে গিয়ে কোটা দেওয়া হয়। যদি ভাইভাতে 6টা মেধা যায়, 3টা কোটা যায়, 3টা পদ খালি থাকে, তারা 3টাই কোটা নাই, 6টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয়। আমরা কেন ঘন্টার পর ঘন্টা ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে মরে যাচ্ছি? আমাদের সংসার নাই, আমাদের সন্তান নাই, আমাদের বাবা মা নাই। আমরা ঈদের 2 দিন আগে বাড়ি গিয়ে ঈদের পরের দিন বাসা থেকে চলে আসি। কেন? আমাদেরকে কেন এত ফোর্স করতে হইতেছে? ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াতে চাই না, কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে, যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে, তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে, তারা সেটাতে থাকছে। এই মেয়েগুলাকে আমরা যদি আক্রমণ করি, ওদের বাবা আমার বুক খালি হবে। ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে। সরকারের কিচ্ছু হবে না, সরকারের কখনো কিচ্ছুই হয় না এদেশে। এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে, এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, প্রশাসন দেশ ছেড়ে চলে যায়। মরে কে? সাধারণ শিক্ষার্থী। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আর ফিসাবিলিল্লাহ, আল্লাহর ধরা এত সুন্দর, ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসিলা। দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম হারাম খেয়ে